নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিচুয়ালস। এটা রিলিজিয়ানের একটা পার্ট। যারা রিলিজিয়ানের আদার্স ভিডিওগুলো দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু চেক করে নেবেন। চলুন আমরা পড়ে নিই যে রিচুয়ালস কী। প্রথমে একটা জেনারেল ডেফিনেশন আমরা পড়ব। এটা হচ্ছে প্যাটার্ন রিকারিং সিকোয়েন্স অফ ইভেন্টস। ঠিক আছে, তাহলে রিচুয়াল কি? প্যাটার্ন রিকারিং সিকোয়েন্স অফ ইভেন্টস when these acts involve religious symbols, prayers, reading or saying sacred words, etc. it is a religious ritual. ঠিক আছে, তাহলে রিচুয়াল জিনিসটা হচ্ছে প্যাটার্ন রিকারিং সিকোয়েন্স অফ ইভেন্টস। কিছু ইভেন্টস আছে যেগুলো আমরা কিছু ওয়েতে কিন্তু পারফর্ম করে থাকি, কিছু স্পেশাল সিকোয়েন্স থাকে, কিছু প্যাটার্ন থাকে যেগুলোতেই কিন্তু আমরা পারফর্ম করি। প্রত্যেক দিন হতে পারে বা কিছু কিছু টাইম ইন্টারভালেও হতে পারে, সেগুলোকে কিন্তু রিচুয়ালস বলা হয়। রিচুয়ালস কিন্তু দু রকমের হয়, একটা নন রিলিজিয়াস, একটা রিলিজিয়াস। নন রিলিজিয়াসের মধ্যে আমরা ডেলি যেগুলো কাজগুলো করি, যেগুলো রিলিজিয়ানের সাথে যুক্ত না, সেইগুলোকে নন রিলিজিয়াস রিচুয়ালস বলা হয়। যেমন দাঁত মাজা থেকে শুরু করে খাওয়া, মানে প্রপারলি সব কিছু করা, যে আমরা ডেলি কাজগুলো করি, সেগুলোও কিন্তু একটা নন রিলিজিয়াস রিচুয়ালের মধ্যেই পড়ে। রিলিজিয়াস রিচুয়াল সেগুলোই যেগুলোর সাথে রিলিজিয়ানের কিছু না কিছু কানেকশন থাকবে, এবং রিলিজিয়াস রিচুয়ালস সেগুলোই হবে যেগুলোর মধ্যে রিলিজিয়াস সিম্বল ইনভলভ থাকে, কোনো প্রেয়ার থাকে, কোনো স্যাক্রেড ওয়ার্ডস তার মধ্যে বলা হয়, তো সেগুলো হচ্ছে রিলিজিয়াস রিচুয়াল। নেক্সট হচ্ছে কিছু স্কলার ডেফিনেশন আছে স্কলার্সের, সেগুলো হচ্ছে টার্নারের ফার্স্ট যে ডেফিনেশনটি, সেটাতে উনি বলেছেন রিচুয়াল ইজ আ স্টিরিওটাইপ সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিজ ইনভলভিং জেস্টার্স, ওয়ার্ডস অ্যান্ড অবজেক্টস পারফর্মড ইন আ সিকোয়েস্টার্ড প্লেস অ্যান্ড ডিজাইন টু ইনফ্লুয়েন্স ম্যাজিক্যাল ফোর্সেস অন বিহাফ অফ অ্যাক্টার্স গোলস অ্যান্ড ইন্টারেস্টস। ঠিক আছে, তাহলে কি টার্নার যেটা বলছেন, উনি বলছেন রিচুয়াল একটা বাঁধা ধরা কিছু সিকোয়েন্স থাকে এবং কিছু অ্যাক্টিভিটিস যেগুলোর সাথে কী কী যুক্ত থাকে, যে আর কি রিচুয়ালটা পারফর্ম করছে তার বা যারা তার মধ্যে ইনভলভ আছে, তাদের প্রত্যেকের কিছু স্পেশাল ধরনের অ্যাক্টিভিটি বিহেভিয়ার থাকে, কিছু স্পেশাল অবজেক্ট থাকতে পারে, ওয়ার্ডস থাকতে পারে। ঠিক আছে, এবং সেগুলোর একটা কিন্তু পারফর্ম করার একটা প্যাটার্ন থাকে। যে পারফর্ম করবে তার কিছু স্পেশাল ইন্টারেস্টও থাকতে পারে ওই রিচুয়ালটার সাথে। ঠিক আছে, নেক্সট যেটা পড়ছি, ডুরখেমস ডেফিনেশন, ট্রু নেচার অফ রিলিজিয়ান ইজ রিচুয়াল পার্টিসিপেশন। ঠিক আছে, রিলিজিয়ানের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু রিচুয়াল পার্টিসিপেশন। রিচুয়াল যদি না থাকে তাহলে সেটা রিলিজিয়ানের কিছু গুরুত্ব থাকে না, সেই রিলিজিয়ানের অ্যাকচুয়ালি সেরকম কোনো রিলিজিয়ান হয়ই না যার কোনো রিচুয়ালস নেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়ালেস ডেফিনেশন কি বলেছেন, রিচুয়াল ইজ আ প্রাইমারি ফেনোমেনা অফ রিলিজিয়ান ইন অ্যাকশন, দ্য কাটিং এজ অফ দ্য টুল। ঠিক আছে, তাহলে কি মেনলি বলছে যে রিলিজিয়ানটাকে যদি আমরা অ্যাকশনের থ্রু দিয়ে বোঝাতে চাই তাহলে সেটা হচ্ছে কিন্তু একটা রিচুয়াল। নেক্সট হচ্ছে কিছু ডিফারেন্ট টাইপস অফ রিচুয়ালসের কথা আমি এখানে বলবো, এগুলো একদম জেনারেল টাইপস যেগুলো আমরা ডেলি দেখতেও পাই। প্রথমে হচ্ছে প্রেসক্রিপটিভ রিচুয়ালস রিকোয়ার্ড টু বি পারফর্ম। প্রেসক্রিপটিভ হচ্ছে ডেলি কিছু কিছু রিচুয়াল থাকে যেগুলো রিলিজিয়াস রিচুয়াল অবশ্যই, যেগুলো আমাদের পারফর্ম করতে হয়। ঠিক আছে, ডেলি হয়, যেমন ডেলি পুজো করা বা ডেলি নামাজ পড়া বা কিছু, তো এইগুলো কিন্তু যে পারফর্ম করি আমরা ডেলি, সেগুলো প্রেসক্রিপটিভ রিচুয়াল, এগুলো আমাদের পারফর্ম করতে আমরা বাধ্য। অবশ্যই যারা মানে, সবাই হয়তো মানে না, সেগুলো এক্সেপশনাল কেসেস, আমি সেটা বলছি না এখানে। যেহেতু রিলিজিয়ানের কথা হচ্ছে সেখানে আমি মনে করি যারা মানে তাদের সাথেই এটা কানেক্টেড হবে। নেক্সট হচ্ছে সিচুয়েশনাল রিচুয়াল, স্পন্টেনিয়াস, ক্যান বি ডিউরিং টাইমস অফ ক্রাইসিস। সিচুয়েশনাল রিচুয়ালস কিছু সেরকমই যেগুলো হচ্ছে এমন একটা সময়, যে সময় ক্রাইসিস পিরিয়ড চলছে, যে কোনো ক্রাইসিস পিরিয়ড হতে পারে, সেটা দেশের হতে পারে বা কোনো জাতির হতে পারে বা পার্সোনাল কিছু হতে পারে, যে সময় কিছু রিচুয়াল, স্পেসিফিক রিচুয়াল অনেক সময় পালন করা হয়ে থাকে। যেমন এই যে এখন করোনার সময় যেটা হচ্ছে, অনেক জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের পুজো করা হচ্ছে বা বিভিন্ন কিছু প্র্যাকটিস করা হচ্ছে, বিভিন্ন রিচুয়ালস করা হচ্ছে, যেগুলো থ্রু দিয়ে মানে যাতে মেন্টাল স্যাটিসফ্যাকশনও একটা আসে যে করোনা চলে যাবে, এগুলো থ্রু দিয়ে বা এরকম কিছু, তো এইগুলো ভাবা হয়। তো এইগুলো হচ্ছে ক্রাইসিস পিরিয়ড। শুধু এরকমই নয়, বিভিন্ন সময় আছে, আগেও হতো, যেটা বৃষ্টি আনার জন্য কিছু ধরনের মানে স্পেসিফিক রিচুয়ালস ছিল যেগুলো পালন করা হতো। তো এইগুলো হচ্ছে সিচুয়েশনাল রিচুয়ালস। ঠিক আছে, যেগুলো স্পন্টেনিয়াস, ক্যান বি ডিউরিং টাইমস অফ ক্রাইসিস। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিরিয়ডিক অর ক্যালেন্ড্রিক্যাল রিচুয়ালস, এগুলো হচ্ছে পারফর্মড অন আ রেগুলার বেসিস। ঠিক আছে, পিরিয়ডিক হচ্ছে এরকম হতে পারে কিছু কিছু টাইম ইন্টারভালে কিছু স্পেসিফিক রিচুয়াল পালন করা হয়, কিছু পুজো হতে পারে বা কিছু উপোস হতে পারে, যেগুলো আমরা প্রত্যেক ইয়ারেই পালন করছি, বা একটা লং টাইম ধরে, একটা সময় হয়তো বছর একটা সময়, এক সপ্তাহ 2 সপ্তাহ ধরে কিছু রিচুয়ালস আমরা পালন করছি, সেগুলো হচ্ছে ক্যালেন্ড্রিক্যাল আর পিরিয়ডিক রিচুয়ালস।
নেক্সট হচ্ছে ওকেশনাল রিচুয়ালস। ওকেশনাল রিচুয়ালস হচ্ছে পারফর্মড ওয়েন দ্য নিড অ্যারাইজেস, ঠিক আছে, মানে যখন প্রয়োজন হয় তখনই আমরা এগুলো পালন করি। যেমন কোনো বিয়ের অনুষ্ঠান হতে পারে, বিয়ের জন্য যে রিচুয়ালস পালন করা হয় সেগুলো, বা অন্নপ্রাশন হতে পারে, বা আদার্স যে কোনো এই ধরনের রিচুয়াল যেগুলো দরকারের সময়, মানে যেগুলো যখন এগুলো হয় তখনই আমরা পালন করছি, ঠিক আছে, সেগুলোকে বলে ওকেশনাল রিচুয়ালস। নেক্সট চলে যাচ্ছি ওয়ালেস 5টা ক্যাটাগরিতে কিন্তু রিচুয়ালকে ভাগ করেছেন। তার মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে টেকনোলজিক্যাল রিচুয়াল, থেরাপি অ্যান্ড অ্যান্টি থেরাপি রিচুয়ালস, আইডিওলজিক্যাল রিচুয়ালস, স্যালভেশন রিচুয়ালস আর রিভাইটালাইজেশন রিচুয়ালস, ঠিক আছে। তাহলে এই 5টা ক্যাটাগরিতে উনি রিচুয়ালকে ভাগ করেন। ফার্স্ট হচ্ছে টেকনোলজিক্যাল রিচুয়াল, কন্ট্রোল নেচার, ঠিক আছে, কন্ট্রোল নেচারকে কন্ট্রোল করছে। তাহলে কি নেচারকে কন্ট্রোল করার জন্য যে ধরনের রিচুয়ালস আমরা পালন করি সেটা বিভিন্নভাবে হতে পারে, বিভিন্ন পুজো আচ্ছা হতে পারে। এখানে আমি ডেসক্রিপটিভ ওয়েতে বলছি, আ রিচুয়াল দ্যাট অ্যাটেম্পটস টু ইনফ্লুয়েন্স অর কন্ট্রোল নেচার স্পেশালি ইন দোজ সিচুয়েশন দ্যাট এফেক্ট হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড ওয়েলবিং, ঠিক আছে। আমি যেরকম আগেই বলছিলাম যে বিভিন্ন ধরনের ক্রাইসিস টাইম থাকে, যেমন হয়তো খরা চলছে, সেই সময় বৃষ্টির প্রয়োজন আছে, সেই সময় কিছু স্পেসিফিক রিচুয়ালস পালন করা হয়, কোনো যন্ত্রপাতিকে পুজো করা হয় বা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আর কি পুজো অর্চা করা হয়। তো সেইগুলো হচ্ছে কিন্তু টেকনোলজিক্যাল রিচুয়ালের মধ্যে পড়ছে, যেগুলো সাথে মানে যেগুলোর সাথে মানুষের একটা ভালো হওয়ার লিঙ্ক থাকে। মানে খরাটা যদি না যায় তাহলে ফসল ফলবে না, তো সেখানে কিন্তু মানুষের ক্ষতি। তো মানুষের ভালোর জন্য কিন্তু এই ধরনের রিচুয়াল অনেক সময় পালন করা হয়। নেক্সট হচ্ছে থেরাপি অ্যান্ড অ্যান্টি থেরাপি রিচুয়ালস, এটা হচ্ছে কন্ট্রোল হেলথ। তো এই দুটো কিন্তু একদম বিপরীতমুখী, থেরাপি অ্যান্ড অ্যান্টি থেরাপি, এটা তো দেখেই বোঝা যাচ্ছে নাম থেকে। থেরাপি হচ্ছে যেগুলো আমরা জেনারেলি পালন করি কিওরের জন্য, ঠিক আছে, কোনো একটা স্পেশাল রয়েছে যেটা আমরা পালন করছি, হয়তো কারুর কিওরের জন্য, কোনো ডিজিজ হয়েছে, মানে খুব ভয়ানক কিছু একটা হয়েছে যার জন্য আমরা অনেক সময় স্পেশাল কিছু পুজো আচ্ছা করে থাকি, বা অনেক ধরনের এরকম হতে পারে যে ওষুধ নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ওষুধ হতে পারে, বা এই ধরনের যে কোনো জিনিস আর কি দিয়ে আমরা সেই ডিজিজটাকে কিওর করতে চাই, সেটা হচ্ছে থেরাপিউটিক রিচুয়ালসের মধ্যে পড়ে। আর অ্যান্টি থেরাপিউটিক রিচুয়ালস কিন্তু ঠিক অপোজিট। এটা কী ধরনের রিচুয়ালস? এখানে যেটা হয়ে থাকে অ্যান্টি থেরাপিউটিকে, আমরা কারুর ক্ষতি করতে চাইছি, ঠিক আছে, সেটা হেলথের দিক দিয়ে জেনারেলি কোনো মানুষকে হয়তো আমরা মারার চেষ্টা করছি, অবশ্যই খুব খারাপ একটা ব্যাপার। তো এইগুলো ঘটে থাকে মানে এই ধরনের রিচুয়ালস পালন করা হয় যে কোনো মানুষের ক্ষতি চেয়ে সেই মানুষটাকে মেরে ফেলার জন্য। সেজন্য কী হচ্ছে, মানে তাকে কোনো রকম তার মধ্যে কোনো একটা ডিজিজ ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে তার অ্যাক্সিডেন্ট হওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের কেসেস কিন্তু এখানে আছে, যে কীভাবে সে কী করে আর কি সেই মানুষটাকে মারতে চাইছে সেটার উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে অ্যান্টি থেরাপিউটিক বা অ্যান্টি থেরাপি রিচুয়ালস। আইডিওলজিক্যাল রিচুয়ালস, এটা কিন্তু ট্রাই টু কন্ট্রোল বিহেভিয়ার। আমাদের যে বিভিন্ন রকম বিহেভিয়ার আছে, বিভিন্ন রকম স্টেট অফ মাইন্ড আছে, সেগুলোকে চেঞ্জ করার জন্য এই ধরনের রিচুয়ালস পালন করা হয়। আমরা ছোট থেকে বড় হই, তার সাথে সাথে কিন্তু আমাদের সাইকোলজিক্যাল বিভিন্ন রকম চেঞ্জেস হয়, এবং আমাদের প্রত্যেকেই কিন্তু সিচুয়েশনের সাথে মানাতে শিখতে হয়। তো সেই জন্য কিন্তু স্পেশাল কিছু রিচুয়ালসের মাধ্যমে সেগুলোকে এনকারেজ করা হয়। সে ধরনেরই রিচুয়াল হচ্ছে আইডিওলজিক্যাল রিচুয়াল, যেটার মধ্যে পড়ছে রাইটস অফ প্যাসেজ, রাইটস অফ ইন্টেন্সিফিকেশন, ট্যাবুস, রাইটস অফ রিবেলিয়ন, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন রাইটস অফ প্যাসেজ নিয়ে আমি পরে একটা ভিডিওতে ডিসক্রিপটিভভাবে আলোচনা করব, কারণ ওর থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। নেক্সট হচ্ছে স্যালভেশন রিচুয়াল, যেখানে বলছে কন্ট্রোল ওয়ান্স ফেট অর ডেস্টিনি, কন্ট্রোল ওয়ান্স আইডেন্টিটি। আচ্ছা, স্যালভেশন রিচুয়ালে আমি যদি যাই তাহলে এখানে দেখতে পাবো ইন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ চেঞ্জড ইন সাম ওয়ে, ঠিক আছে। তো স্যালভেশন রিচুয়ালের বিভিন্ন রকম কারণ আছে, যেটা হচ্ছে আমরা সামানেও দেখতে পাই যে কী হলো স্পিরিট পজেশন যেটাকে বলা হয়, ঠিক আছে, নিজের মধ্যে আত্মা, কোনো একটা আত্মাকে প্রবেশ করিয়ে কোনো কাজ করা, সেটা ভালো হতে পারে কাজটা, মেনলি ভালোর দিকেই হয়, বা খারাপের দিকেও হতে পারে, সেটা কিন্তু রেয়ার। তবে ভালোর দিকে কোনো একটা কাজের জন্য, ভালো কাজের জন্য আমি সেটা করছি, বা কোনো ধরনের নলেজ আমরা মানে ইনক্রিজ করার জন্য করতে পারি, যে নলেজটা হয়তো আমাদের নেই। বা এরকমও দেখা গেছে যে অনেক সময় কনফেশনের জন্য বিভিন্ন রকম কনফেশন থাকে, যেগুলো করা হয় এই থ্রু দিয়ে, কিন্তু এই সালভেশন রিচুয়ালের থ্রু দিয়ে। কেউ কোনো একটা অপরাধ করেছে কিন্তু সে কনসিয়াসলি বলতে পারছে না, তার জন্য ওখানে স্পিরিট পজিশন করে
করে, বা এরকম হতে পারে যে যে মারা গেছে সেও কোনো অপরাধ করেছিল এবং তার ফলে তার মুক্তি হচ্ছে না, মানে এগুলো রিচুয়ালিস্টিক ব্যাপার এবং রিলিজিয়াস বিলিফের মধ্যে পড়ে। তো সেইখানেও কিন্তু স্পিরিট পজিশন করে তার বক্তব্যটাও আমরা কিন্তু শুনতে পারি। নেক্সট হচ্ছে রিভাইটালাইজেশন রিচুয়াল, এলিমিনেশন অফ ফরেন রিসেন্টলি ইন্ট্রোডিউসড কাস্টম ইন অর্ডার টু রিটার্ন টু আ মোর ট্রেডিশনাল ওয়ে অফ লাইফ। এরকম হচ্ছে যেটা এখনকার দিনে দেখা যায়, স্পেশালি কিছু ট্রাইবাল কমিউনিটিতে তাদের যে পুরনো ট্রেডিশনাল রিচুয়াল বা ট্রেডিশনাল রিলিজিয়ান যে প্র্যাকটিস, রিলিজিয়াস প্র্যাকটিস, সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেইগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিছু ধরনের স্পেসিফিক রিচুয়ালস তারা করে থাকে। কিছু টাইম আছে, সেই টাইমে তারা এই ধরনের রিচুয়ালস করে, যেখান থেকে তারা কিন্তু নিজেদের ট্রেডিশনাল যে রিলিজিয়াস বিলিভ সেটাকেও কিন্তু বাঁচিয়ে রাখতে পারে। সেটাকে রিভাইটালাইজেশন রিচুয়ালস বলা হয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর এইখান থেকে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে আমাকে করে নেবেন, এর নোটটা আমি কদিনের মধ্যে দিয়ে দেবো, আপনারা চেক করবেন ডেসক্রিপশন বক্স। এবং যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন করেনি